এই আমাদের রান্না হচ্ছে আজকে, এই যে খাসির মাংস, তারপর কচু শাক, হ্যাঁ, এই যে আমি এখানে আলু ভাজছি। বউটা আমার কোণে খাসির মাংস নাড়াচাড়া করছে। হ্যাঁ, খাসির মাংস এই যে, হ্যাঁ, এই যে মশলা দিয়ে নাড়াচাড়া হচ্ছে, আর আমি এখানে আলু ভাজছি। এই দুইজন মিলে আজকে রান্না করব মাংসটা। ওটা ভালো রাঁধবে, আমি ওর কাছে রান্না শিখছি, এই নিয়ে আজকে আমরা একটা ভিডিও বানাচ্ছি। এই যে কচু শাক আঁকাই, হ্যাঁ, দুই রবল আঁকা, একদিকে কচু শাক হচ্ছে, একদিকে ভাত হচ্ছে, আর এই মাংস মশলা দিয়ে আমাদের রাখা রয়েছে। এই আমি আলু ভাজছি। আলুটা ভাজা হয়ে গেছে। আলু ভাজা হয়ে গেছে, এই যে মশলা দিলাম। এবার আমি এতে এবার এতে আমি মাংসটা ঢেলে দেবো। খাসির মাংসটা এই আমি ঢেলে দিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করছি। হয়তো আমার ভিডিওটা, আমার মুখটা আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আর বউটা ওই যে ওইদিকে রান্না করছে, আর আমি এইদিকে মাংসটা নাড়াচাড়া করছি। কিছুক্ষণ পর এবার আমি মাংসটা নাড়াচাড়া করে দিচ্ছি। এই দেখেন কত সুন্দর কালার হয়েছে, কত সুন্দর বাসনা হয়েছে। আর একটুখানি আঁকায় আমি রেখে দেব। এবার আমি মাংসের ভিতরে আলুটা, এই জায়গায় এই আলুটা দিয়ে দিচ্ছি। এই দেখেন আলু দিয়ে নাড়াচাড়া করলাম। আবার কিছুক্ষণ ঢেকে রাখলাম। ব্যাস, এই কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে। এবার এতে পেঁয়াজ, লঙ্কা, এসব বিভিন্ন ধরনের মশলা দিয়ে এই নাড়াচাড়া হচ্ছে। নাড়াচাড়া হয়ে গেছে, এবার পুরোপুরি মশলাটা তৈরি হয়ে গেছে। এবার কচু শাকটা আমরা ঢেলে দেবো। এই আমাদের কচু শাক রেডি হয়ে গেল। এখনই কচু শাকটা নামিয়ে রাখবো। এই রেডি হয়ে গেল শাক। এই কচু শাক রেডি।